ডাক্তারবাবু, সাধারণ মানুষ কোন ভুলগুলো বেশি করে নিজের স্বাস্থ্য নিয়ে? সত্যি কথা বলেছো, সত্যি কথা ভাই বলেছো। আমরা নিজেরাই অনেক ভুল করে ফেলি, সেটা জেনে শুনে হোক বা বাধ্য হয়ে হোক, অনেক কিছু হয়। যেমন খুব ছোট্ট কথা বলি, অনেক সময় ডাক্তারবাবুরা বলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কিছুক্ষণ পরে খাবার কিছুক্ষণ পরে, কম করে 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে শুয়ে পড়ো, রাতের বেলা খাওয়াটা একটু তাড়াতাড়ি খাও। কিন্তু এখনকার যা অবস্থা, মানে মানে কর্মসংস্থার যে অবস্থা রয়েছে, তাতে আমরা সকাল সকাল শুয়ে যে শোবো আর হয় না। কাজে সেই আমাদের অনলাইনে কাজ করা এসব নানা রকম আছে, দেরি হয়ে যায়, কাজে খেতেও দেরি হয়ে যায়। তারপরে যখন শুতে যাই তখন একটু মোবাইল না খোঁচালে তো আবার হয় না, তো সেটা আরও দেরি হয়ে যায়। তারপরে একটু দেরি করে ওঠা, সকালে উঠে যে একটু এক্সারসাইজ করবো বা যাবো মাঠে যাবো, তাও হয় না। এইসব নানা রকম কারণে মানে হেলথ হ্যাজার্ড যেগুলো হচ্ছে, সেটা মেনলি ইংরেজি কথায় যেটাকে বলে লাইফস্টাইল ডিজিজেস বেড়ে গেছে, যেটা আগে এতটা আমরা দেখতে পেতাম না। এই সেগুলোকে নিজেকে একটু সাবধান হতে হবে। স্যার ডাক্তারবাবু, এই যে আমরা আমাদের গ্যাস হয়ে যায় বা কিছু একটা হয়, গ্যাস বলছে না, হঠাৎ করে পেটে ব্যথা করছে, আমরা নিজেরাই জাজ করে নিচ্ছি যে আমার গ্যাস হয়ে গেছে, একটা ওষুধ নিজের মতো কিনে নিলাম, একটু গা গরম গরম হচ্ছে, নিজের মতো প্যারাসিটামল কিনে খেয়ে নিচ্ছি। তো এই যে নিজে ডাক্তারি করাটা, এটা কতটা বিপজ্জনক, এটা নিয়ে আপনি একটু আলোকপাত করুন। হ্যাঁ, এটা কথা হচ্ছে, দেখুন, মামুলি 2-1টা ওষুধ কি আর আমরা খেতে পারবো না? ওভার দ্য কাউন্টার বললো তারা দিয়ে দেবে, যারা ফার্মাসিস্ট রয়েছে বা যারা ওষুধ দোকান করছে তারাও জানে, তারা যথেষ্ট এই ব্যাপারে পারদর্শী। কিন্তু সব সময় তো একটা কিছু হলো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলে তো ডাক্তাররা ভিজিট নেবে, এসব আছে। যা রাত্রিবেলায় কিছু হলো বা গ্রামীণ চিকিৎসক যারা, তারা কিন্তু ভীষণভাবে সাহায্য করে গ্রামীণ লোকদের যারা রয়েছে। হঠাৎ রাত 2টোর সময় কারো পেটে ব্যথা হলো, কোথায় যাবে? হসপিটাল আসবে যে, গাড়িও পাবে না, তখন তাদের শরণাপন্ন হতে পারে। এবং তারা সত্যি গ্রামীণ চিকিৎসকদের আমি হ্যাটস অফ স্যালুট জানাচ্ছি। তারা কিন্তু চিকিৎসা ব্যবস্থার অনেকখানি তারা ভালো করে চেষ্টা করে এবং করে যাচ্ছেও। তারা এখন সেই সেবাটা, তারা পরিষেবাটা দিয়ে দিচ্ছে। কিন্তু পরের দিন সকালবেলা না কিছু ব্যবস্থা হবে। কাজেই একটু ওষুধপত্র তো বাইরে খেতে হয়, সবাইকেই হয়, তো সেটা কিছু ব্যাপার না। কিন্তু যদি দেখে যে না, জিনিসটা কমলো না, কমতে চাইছে না, বেড়ে যাচ্ছে, সে যে রোগী হোক, যদি কাশি হচ্ছে, অনেক দিন ধরে কাশি হচ্ছে, 15 দিনের উপরে কাশি সারছে না, তাহলে একটু দেখানো দরকার। কারণ টিবি তো হতেই পারে, ডাক্তার মনে তো অনেক কিছু থাকে, যেটা হতে পারে ওটা হতে পারে। কারো ডায়রিয়া সারছে না, কেন হচ্ছে? হঠাৎ করে ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, মানে কখনো পাতলা পায়খানা, কখনো আবার শক্ত পায়খানা, নানা রকম কারণ আছে। তো এগুলো তো বলে এত ডাক্তারি ব্যাপার আমি চাইছি না এত বলতে। কিন্তু কথা হচ্ছে যে রোগটা সারতে চাইছে না, চিকিৎসা করার পরও, কিছুটা চিকিৎসা করার পরও তারা যেন একটু সেই ডিসিপ্লিন, মানে সেই ডাক্তারের কাছে যায় অ্যাটলিস্ট কম করে। যারা ফিজিশিয়ান বা যাদেরকে আমরা জেনারেল ফিজিশিয়ানও বলি, তাদের কাছেও যেন যায়, গিয়ে বলে, তাহলে তারা তাকে গাইড করে দিতে পারবে। না আপনি এইটা করুন, ওটা করুন, বা আপনি অমুক ডাক্তারকে দেখান, সেটা দরকার। ঠিক আছে।